গ্রামে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গিয়েছে আর এই ঠান্ডায় কিন্তু গরম গরম চটপটি খেতে ভীষণই ভালো লাগে। অনেক দিন পর বাচ্চাদের আবদারে কিন্তু আমি চটপটি বানিয়েছি। তো আজকে দেখুন আমি কিভাবে চটপটিটা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভাবলাম যে চটপটিটা কিভাবে আমি বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 4টা আলু সেদ্ধ, আর ডাবলিগুলোকে আমি সারা রাত ভিজিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর ডাবলির বোটটা যখন আমি সিদ্ধ করেছি সেখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, সেজন্য এখানে আর এক্সট্রা করে কোনো লবণ দিব না। আর এখানে আমি কিছু মরিচ নিয়েছি, মরিচগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিব। এভাবে দিলে না আমার খেতে খুব ভালো লাগে। আর দেখুন কি কি নিয়েছি, এখানে নিয়েছি আমি পেঁয়াজ, শসা, তারপর চটপটির যে ফুচকাগুলো থাকে না ওগুলো কিন্তু রেডিমেড কেনা ফুচকাগুলো নিয়েছি, সেদ্ধ ডিম আর চটপটির মশলাটা আমি কিন্তু আজকে দোকানের যে রেডিমেড মশলাটা থাকে না ওই মশলাটা দিয়েই চটপটিটা করব। এই যে দেখুন রাঁধুনি রেডিমিক্স মশলা। তো ওই যে দেখুন আমার ওইখানে কিন্তু ছোট মেয়ে বসে আছে, কখন হবে কখন খাবে, সেই জন্য ও বসে বসে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে আম্মু হয়েছে কি না। তো এই তো চটপটি কিন্তু আমি গরম গরম বানিয়েছি। আর তারপর এই যে এখানে যে মরিচটা যে আমি গুঁড়া করে রেখেছিলাম না ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমার না কেন জানি না বাইরে থেকে চটপটি খেতে খুব ভালো লাগে। তো সবসময় তো বাইরে যাওয়া হয় না, মাঝে মাঝে কিন্তু ঘরেও আমি বানাই। তবে ওই যে কেনা চটপটিতে না একটা আলাদা একটা মানে মজা পাওয়া যায়, এই আর কি। তারপরও আমি কিন্তু যখন এটা বানিয়েছিলাম সবাই এটা বেশ পছন্দ করেছিল। আর আমি কিন্তু এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ কুচিটা দিলে এটা খেতে খুবই ভালো হয়। আর আমি জানি সবাই কম বেশি চটপটি বানাতে পারে, তো এখানে আলাদা করে বলে দেওয়ার কিছুই নাই। আপনারা আমার চেয়ে আরও ভালো চটপটি বানাতে পারেন। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করেছি। তো যেহেতু রেডিমিক্স মশলা দিয়ে করছি, এক্সট্রা তেমন কোনো আহামরি মশলা লাগছে না। আর এখানে আমার মেয়ে দেখুন তেঁতুল মানে চটকাচ্ছে, এটা হচ্ছে টকটা করবে আর কি। তো বলছে যে আম্মু দাও আমার কাছে। আর এই যে রেডি যে ফুচকাগুলা, এই ফুচকাগুলা আমি খুব সুন্দর করে ভেঙে উপর দিয়ে দিয়ে দিয়েছি। আমার মেয়েরা অনেক বেশি চটপটি পছন্দ করে, আর সেজন্যই কিন্তু আমি মাঝে মধ্যেই বানাই, তবে কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে শেয়ার করি। আর এখন কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে, আর ঠান্ডায় কিন্তু চটপটি খেতে আমার ভীষণই ভালো লাগে, গরম গরম চটপটি। তো আমি টকটা কিভাবে বানাই একটু বলি। আমি তেঁতুলটাকে সামান্য একটু গরম পানিতে, একেবারে গরম না, উষ্ণ গরম যেটাকে বলে, ওটাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা খুব ভালো করে মেখে এখন এটাতে আমি দিয়ে দিব কিছু মশলা। আমি এখানে টেস্টিং সল্ট, সামান্য লবণ, সস আর এমনিতে বিট লবণ দিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি সব সময় টকটা বানাই, তাহলে এটার টকটা খেতে খুব ভালো লাগে। চাইলে এখানে মরিচের ফাঁকি দেওয়া যায়। আমরা মরিচটাকে যে তেলে যে গুঁড়া করি ওটাকে ফাঁকি বলি, আবার অনেকে চিলি ফ্লেক্স বলে। তো এটা চাইলে দেওয়া যায়, সামান্য একটু ধনেপাতাও দেওয়া যায়। তো ওইটা আর বেশি ঝাল করিনি, কারণ আমার মেয়েরা না হয় খেতে পারবে না, এই আর কি। এই তো হয়ে গেল আমার মজার চটপটি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমার চটপটি কিন্তু অলমোস্ট রেডি। টকটা উপর দিয়ে দিয়ে খেতেই না খুব ভালো লাগে। আর আমার 2 মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা করে চটপটিটা খেয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।